হ্যালো फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে ভিডিওটা দেখো টোটোয় বসে চালু করেছি, কারণ বাড়ির সামনে থেকে শুরু করাটা সম্ভব হচ্ছিল না। আমার সোনামা ছিল, সোনামা ভীষণ কান্নাকাটি করছিল। তো এই দাদা যখন বাড়ির সামনে দিয়ে আসলো তখন বলছিল, বোন কোথায় যাচ্ছিস, বাজারে যাবি? আমি বলছি হ্যাঁ। তা বলছে আয় আমি যাবো, তোদেরকে নিয়ে যাই। তো তখন এখানে সোনামা ছিল আমার সাথে, সোনামা টোটোয় উঠে বসেছিল। তো সেখানে বাড়িতে আইসক্রিমওয়ালা এসেছিলো, সেখান থেকে আমি সোনামাকে মটকা কিনে দিই। মটকা কিনে দিয়ে ওর মা যায়, ওর মা গিয়ে ওকে নিয়ে আসে। তো তখনও বুঝতে পারিনি, বাড়িতে এসে যেই দেখেছে বাড়ির সামনে আমাদের, মানে বাড়ি থেকে আমাদের রাস্তা দূরত্ব নেই। তো ওখান থেকে দেখা যায় যেই দেখেছে যে টোটো ছেড়ে দিয়েছে, ওরে বাবা কি কান্না, কান্না থামছিল না আর খাওয়া দাওয়ারও হচ্ছিল না, কারণ ও যাবে, ও যাওয়ার জন্যই বসেছিল। আর এইদিকে দেখো আমার, যেহেতু আমার আজকে মায়ের ভীষণ শরীর খারাপ, সেটার জন্য রিপোর্ট করা হয়েছিল, ডক্টরের কাছে যাওয়া হয়েছিল আগে দুবার। আর এই যে এখন আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর ভাই আর রিপোর্ট, এই যে মায়ের কাছে রিপোর্ট আর ব্যাগ নিয়ে বসে আছে, আর আমি ওই দিকে। আর মায়ের মনটা দেখেছে তো কতটাই খারাপ, কারণ এতটা পরিমাণে শরীর খারাপ, মানে একটা টেনশনে আছে যে রিপোর্টে কি বেরোবে না বেরোবে, রিপোর্টে কি হবে না হবে, এটার জন্য আরও বেশি বেশি করে মন খারাপ করে বসে আছে। আর এই দিকটাতে তো আমি কত দিন হয়ে গেছে আসি না, সেটা আর কিছু মানে বলা নেই। এই দিকটা তো মনে হচ্ছে কি নতুন নতুন লাগছে, অনেক দিন হয়ে গেছে আসি না। এদিকে কত দোকানপাট হয়ে গেছে সব কিছু। তো এদিকে রিপোর্ট আমাদের সবগুলো নেওয়া হয়নি বলে একটু আগে আগে যাচ্ছি। আর ভাই হাবড়ায় একটা রিপোর্ট করতে দেওয়া আছে, সেখানে ভাই গেছে, ভাই আসবে ওই দিক থেকে, ভাই রিপোর্টটা নিয়ে। আর এদিক থেকে আমি মায়ের সাথে যাচ্ছি, ডক্টরের সাথে একটু কথাবার্তা বলবো তার জন্য। আর এদিকে ওইখানে আমাদের রিপোর্ট করতে দেওয়া আছে, ওখান থেকে কিছু রিপোর্ট বাকি আছে, ওখানে নেব। আর তার জন্য একটু আগে আগে বেরিয়েছি মা আর আমি। আর মায়ের তো মন খারাপ, ওনার তো মানে কি বলবো, আমার মায়ের একটা কিছু হলে, একটা কিছু সে ওনার বলতেন সেটা না, যে বাড়িতে কারো যদি কোনো একটা কিছু শোনে তখন ওনার মনটা বেশি খারাপ হয়ে যায়, তখন যে কি করবে না করবে সেটা উনি মোটেই বুঝতে পারে না। আর একটু কিছু হলে একটু টেনশনটা বেশি করে ফেলে, এইটা নিয়ে একটু বেশি। মানুষের টেনশন এত একটা খারাপ জিনিস, সেটা আর কি বলবো, মানে মানুষের রোগ যতটা না থাকে টেনশনে আরও বেশি রোগ বানিয়ে দেয়, এটাই হয় আর কি। তো আমার মায়ের ক্ষেত্রেও সেই একই, যে এতটা টেনশন কিন্তু আমাদেরও হচ্ছে, কিন্তু মাকে বুঝতে দেওয়া যাবে না যে এতটা পরিমাণে আমাদের টেনশন হচ্ছে, কারণ ওনাকে থামাতে গেলে একটু করতেই হবে। আর এদিকে কথা বলছিলাম, কথা বলার পরে এদিকে মার সাথে একটু হাসাহাসি করছিলাম, কারণ ওনাকে সবসময় ওরকম করে মুখ কি করে রাখা যাবে না। আর যত একা থাকবে, আর মাকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে, কারণ উনি যত একা থাকবে তত ওনার টেনশনটা বেশি বাড়বে, যে একটু এক জায়গায় থাকবে সেটা আর হয় না। আর আমার বাবা, কারণ এদিকে আমি এরকম, আমার বাবা অসুস্থ, আর এদিকে যদি কোনো একটা অপারেশন করতে হয় সেটা নিয়ে আর এক টেনশন, এইসব নিয়ে। তারপরে দেখো ডক্টরের কাছে এসে এই যে মা দেখো মুখ কালো করে নিয়ে বসে আছে। এই দিক থেকে আগে রিপোর্টটা নিয়ে নিয়েছি, রিপোর্টটা নেওয়ার পরে এইদিকে এসে বসে আছে। আর ডক্টর আসতে আজকে একটু লেট করেছিল, তো ভালোই হয়েছিল, কারণ আমার ভাই যে ট্রেনে আসবে ওই ট্রেনটা তো পাইনি, বলেছে তোমাদেরকে আগেই বললাম যে হাবড়ায় একটা রিপোর্ট করতে দেওয়া ছিল, সেটা ভাই আনতে গেছে, ভাই এখানে দিয়ে যাবে। তো ভাই ওই দিক থেকে রিপোর্টটা নিয়ে এসে আমার সাথে দিয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি। তারপরে ভাইয়ের আবার একটু গায়েঘাটের কাজ ছিল, সেখান থেকে আমাদের রিপোর্টটা দিয়ে ওখানে চলে গেছিলো। আর এদিক থেকে আমিও মাকে ডক্টর দেখিয়ে রেখে ভাইয়ের সাথে মা বাড়ি চলে যাবে, কারণ ভাই আবার ওই দিক থেকে বেশি একটা চলে আসবে, মানে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে ভাই চলে এসেছিলো, ডক্টর দেখানো হয়ে গেছিলো, তারপরে মা বাজারে ছিল। আর আমার একটু কাজ ছিল, কারণ আমি অনেক দিন হয়েছে বাজারে আসি না, কাগজপত্র নিয়ে একটু সমস্যা, এইসবগুলো মেটাতেই পারি না, মেটানো হয় না। তারপরে আজকে যখন গেছিলাম একবারে সব কিছু নিয়েই গেছিলাম যে করে আসবো। তো তারপরে মাকে বলছিলাম, মা আবার আমার সাথে দেখা করতে গেছিলেন, তাই আমি বলছিলাম ভাই আসছে, তুমি ভাইয়ের সাথে চলে যাও, কারণ আমার দেরি হবে, আর ভাই আবার বিকেলবেলাতে চলে যাবে। তো তার জন্য মাকে বলেছিলাম তুমি যাও, আমি আসছি। তো আমার আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয়। সবাইকে টাটা।